কিশোরগঞ্জ ৩ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন চেয়ে সংবাদ সম্মেলন করলেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা। বিস্তারিত থাকছে আলাউদ্দিন শুভর প্রতিবেদনে। কিশোরগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা। তিনি সংবাদ সম্মেলন করে বিএনপি ঘোষিত মনোনয়ন বাতিল করে তাকে চূড়ান্ত প্রার্থী ঘোষণার দাবি জানান। শুক্রবার সকালে জেলা শহরে হোটেল শেরাটন কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা বলেন, বিগত ৩রা নভেম্বর দলের প্রাথমিক মনোনয়ন তালিকায় কিশোরগঞ্জ ৩ আসনে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুকের নাম ঘোষণা করা হয়। এরপর ৬ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে তিনি ঢাকায় আসেন। ৬ দিন বিশ্রামের পর ১২ নভেম্বর করিমগঞ্জের নিজ বাড়িতে আসেন। প্রতিদিন ৩ দিন রাত্রি যাপন করে আবার ঢাকায় চলে যান। বাড়িতে বসেই উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ দেন। সাক্ষাৎ দেওয়ার সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা ওনার শারীরিক, মানসিক ও স্মৃতিশক্তিজনিত সমস্যা দেখে দারুণভাবে হতাশ হন। সাক্ষাৎ পাওয়া নেতাকর্মীদের ধারণা, ডক্টর এম ওসমান ফারুক চূড়ান্ত মনোনয়ন পেলে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ বা গণসংযোগ করার সময়ে বিভিন্ন রকম শারীরিক ও মানসিক ত্রুটি বিচ্যুতি জনসম্মুখে উন্মোচিত হলে জনমনে নেতিবাচক প্রভাব পড়বে এবং প্রতিদ্বন্দ্বী অন্য দলের প্রার্থীদের প্রচারণার কারণে বিএনপির প্রার্থীর ভোট দিন দিন ব্যাপক হারে কমে যাবে। লিখিত বক্তব্যে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা আরো বলেন, দীর্ঘ ১ মাস ১০ দিন হলো প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হয়েছে, অথচ ডক্টর এম ওসমান ফারুক মাত্র ৬ দিন অবস্থান করেই সেই যে এলাকা ছেড়ে গেলেন, অদ্যাবধি কোনো রাজনৈতিক তৎপরতা জনসম্মুখে পরিলক্ষিত হচ্ছে না। এতে করে নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে প্রচন্ড ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। ফলে সর্বত্রই প্রার্থী পরিবর্তনের দাবি উঠেছে। এছাড়া সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা নিজের দলীয় মনোনয়ন পাওয়ার পক্ষে নানা যৌক্তিকতা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিউজ্জামান শফি এবং করিমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রিয় সাংবাদিক ভাইরা, অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় এই যে বিগত ৩রা নভেম্বর ২০২৫ তারিখে দলের প্রাথমিক মনোনয়ন তালিকায় কিশোরগঞ্জ ৩ তারাই করিমগঞ্জ আসনের সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুকের নাম ঘোষণা করা হয়। ৬ নভেম্বর ২০২৫ যুক্তরাষ্ট্র থেকে তিনি ঢাকায় আসেন। ৬ দিন বিশ্রামের পর ১২ নভেম্বর ২০২৫ করিমগঞ্জের নিজ বাড়িতে আগমন করেন। ৩ দিন রাত্রি যাপন করে আবার ঢাকায় চলে যান। বাড়িতে বসে উপজেলা বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ দেন। সাক্ষাৎ প্রদানকালে ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীরা ওনার শারীরিক অবস্থা, মানসিক ও স্মৃতিশক্তিজনিত সমস্যা দেখা দেয়, সমস্যা দেখে দারুণভাবে হতাশ হন। সাক্ষাৎপ্রাপ্ত নেতা কর্মীদের ধারণা, তিনি চূড়ান্ত মনোনয়ন পেলে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ বা গণসংযোগকালে বিভিন্ন রকম শারীরিক ও মানসিক ত্রুটি বিচ্যুতি জনসম্মুখে উন্মোচিত হলে জনমনে নেতিবাচক প্রভাব পড়বে এবং প্রতিদ্বন্দ্বী অন্য দলের প্রার্থীদের প্রচারণার কারণে বিএনপির প্রার্থীর ভোট দিন দিন ব্যাপক হারে কমে যাবে। পরিণতিতে অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত পরাজয় অবধারিত হবে। ব্যক্তিগণ কোথাও বা মনোনয়ন প্রত্যাশীদের গণসংযোগ ও দেশনেত্রীর জন্য দোয়া মাহফিলের আয়োজনে সারা দেশে প্রায় সকল আসনেই নেতাকর্মী সমর্থকগণ উজ্জীবিত থাকলেও কিশোরগঞ্জ ৩ তারাইল করিমগঞ্জ আসনে প্রার্থীর কোনো ধরনের দোয়া মাহফিল ও রাজনৈতিক কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, ১/১১ কালো অধ্যায়ের সময় ডক্টর এম ওসমান ফারুক সাহেবের বিতর্কিত ভূমিকার কারণে দলের কোনো স্থানীয় বা জাতীয়ভাবে বিএনপির সাথে কোনো সম্পর্ক রাখেননি, যার কারণে দলের দুর্দিনে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হয়নি। ডক্টর এম ওসমান ফারুক বর্তমানে ৮৭ বছর বয়সের একজন বয়োবৃদ্ধ এবং শারীরিক ও মানসিকভাবে অসুস্থ একজন ব্যক্তি। বয়সের ভারে
ডিমেনশিয়ায় আক্রান্ত হয়ে বর্তমান নিজে একাকী